ছোট্ট একটি মেয়ে, ছোট্ট সুন্দর নাম, তার ডাগর চোখে ভালোবাসা দেখেছি। ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। স্টেজে মাইক্রোফোন হাতে নিয়ে কণ্ঠের জাদুতে সুরের মূর্ছনায় পাগল করতেন হাজার হাজার দর্শক। ৯০ দশকের সারা জাগানো সেই কণ্ঠশিল্পী এখন চট্টগ্রামের এক পাবলিক টয়লেটের পাহারাদার। গুনে গুনে ৫ থেকে ১০ টাকা করে গ্রাহকদের কাছ থেকে টাকা তোলেন তিনি। বলছিলাম বিখ্যাত ব্যান্ড শিল্পী মোহাম্মদ মনসুরের কথা। আজও তার কণ্ঠের জাদুতে আনমনা হয় বহু ভক্ত। ছোট্ট একটি মেয়ে, তার ছোট্ট সুন্দর নাম, তন্নি নামে তারে আমি ডেকেছি। তখনকার সময়ে ৯০ দশকে তার ছোট্ট একটি মেয়ে এই গানটি শোনেনি এমন সঙ্গীতপ্রিয় মানুষ খুব কম। এই গানের অ্যালবামটি বের হওয়ার পরপরই রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন তিনি। আর এরপরই বেশ কয়েকটি একক অ্যালবামও বের হয়েছিল তার। এছাড়াও তিনি ব্লু হর্নেট সহ বেশ কয়েকটি ব্যান্ড দলে কাজ করেন। ১৯৮৮ সালে এক রাজনীতিবিদের হাতে সঙ্গীত জগতে পথ চলা শুরু হয় মনসুরের। ছাত্র রাজনীতিতে ছিলাম। ছাত্র রাজনীতি করতে করতে এরশাদ বিরোধী আন্দোলনে নেমেছিলাম দ্রব্যমূল্যের দাম নিয়ে। ঠিক সেই সময় যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছে, তখন এরশাদের এক মন্ত্রী, ওই যে আপনারা জানেন, ওই যে আপনার ডক শ্রমিকের যে মন্ত্রী, ওনার নামটা কি, শ্রমিক হত্যা করলো, জাহাঙ্গীর আলম, এরশাদের মন্ত্রী জাহাঙ্গীর আলম অন্য হাত দিয়ে আমাকে ঘুরায় ওই ব্যান্ড সঙ্গীতে নিয়ে। এদিকে রাতারাতি জনপ্রিয়তা কুড়িয়ে পাওয়াই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল মনসুরের জীবনে। উচ্ছৃঙ্খল জীবনযাপন আর মাদক সেবনে জড়িয়ে হারিয়ে ফেলেন সব। শেষে এখন জীবনের পরন্ত সময়ে এসে অভাবের তাড়নায় পাবলিক টয়লেটের দায়িত্ব নিয়েছেন তিনি। আমার প্রথম গান ওই ছোট্ট একটি মেয়ে। তখনই তো দেখছি গান করার সাথে সাথে ছেলেপেলেরা একদম পাগল হয়ে যায়। আইয়ুব বাচ্চুর এলআরবি সহ বেশ কয়েকটি ব্যান্ড দলে অফার পেলেও আগ্রহ দেখাননি। দেশ ছাড়িয়ে একটা সময় চীন, জাপানেও তার সুর দিয়ে গান তৈরি করা হতো। তিনি ছিলেন ভোকালিস্ট। দুইটা লাইফই ভালো। ওইখানে সেই সময় আমি গান করেছি, আমার গান সারা দুনিয়ায় গেছে, ক্যাসেট সারা দুনিয়ায় বেচা হয়েছে। আমার গানের সুরগুলো নিয়েছে ভয়ঙ্কর রাষ্ট্র, ওইদিকে আমেরিকা, ব্রিটিশ, অস্ট্রেলিয়া, জাপান, তারা আমার সুর নিয়ে তারা গান করছে। তারপরে হ্যাঁ, আমার সুরগুলো নিয়ে তারা গান করেছে। আমি পাচ্ছি, ভেসে ভেসে পাচ্ছি যে সুরগুলো নেওয়া হয়েছে আমার। নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত মনসুর। তাদের মতো প্রতিভাবানদের সরকারি সহায়তা দিয়ে কদর করা উচিত বলে মনে করছেন সঙ্গীত প্রেমীরা। জানিতেন উনি একজন শিল্পী ছিল। উনি মাদক আসক্ত হয়ে উনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পেটের ক্ষুধা মিটাবার জন্য এখানে আছে। উনি ৯০ দশকে একজন বড় মাপের শিল্পী ছিল বাংলাদেশের। আমার তো দেখতে অনেক খারাপ লাগতেছে, কারণ উনি একজন শিল্পী ছিল। এখন উনি পাবলিক টয়লেটে গিয়া করেন আর কি, কাজ করেন। এটা অনেক দুঃখ সাধ্যের আমাদের জন্য। একসময় আমরা যতটুকু শুনছি উনি একটা অনেক ভালো ভোকালিস্ট ছিল। ওনার অনেক নিজের গান আছে। উনি অলওয়েজ এখানে বসে নিজে গানও করে হঠাৎ। আমাদেরও একবার শুনেছিল, হয়তো ওনার আর্থিক অবস্থার কারণে অথবা ফ্যামিলির প্রেশারের কারণে ওনার এই অবস্থা। উনি ৯০ দশকের কণ্ঠশিল্পী ছিল, আর এই দশকে এখন কি করতেছে, নিজেকে ওনাকে দেখে নিজের থেকে নিজে খুব আফসোস ফিল করতেছি যে উনি কি করতেছে এখন। এটা আমার বলার ভাষা নেই, আমি কি বলবো। নগরীর জামাল খান মোড়ে চশিকের পাবলিক টয়লেটের দায়িত্বে আছেন মনসুর। গেল প্রায় ৭ বছর ধরে মাসিক বেতনে কাজ করছেন তিনি। নগরের কোতোয়ালি থানাধীন রহমতগঞ্জে মোহাম্মদ মনসুরের বাড়ি। ৫৫ বছর বয়স হলেও এখনো একাকী জীবনযাপন করছেন। তার জীবনের স্বপ্ন সহযোগিতা পেলেই আবারও দরাজ কণ্ঠে স্টেজে দর্শকদের গান শোনাতে চান মনসুর। ছোট্ট একটি মেয়ে, তার ছোট্ট সুন্দর নাম, তন্নি নামে তারে আমি ডেকেছি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।